ভিতরে আসার চেষ্টা করব। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি দেখে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার ওই মদিনার পথের দুই মাতাম আমি মুখে সুরমা বলি ওই মদিনার পথের দুই মাতাম আমি পেলে সুরমা বলি ফিরে পেত এ নয়নে নূরেরি আদার ফিরে পেত এ নয়নে নূরেরি আদার দেখে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার তোমার দেশে যায় কত জনগণ মরণের চিঠি যখন আসবে আমার কালেমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালেমার তালকিন দিও বারে বার প্রাণ ভরে দেখবো চেহারা তোমার প্রাণ ভরে দেখবো চেহারা তোমার দেখে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদিয়া তোমার আছো শুয়ে মদিনায় তুমি দেখে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার আমি হযরতকে ওনার মূল্যবান নসিহত শুরু করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। ঐতিহ্যবাহী আদাবাসা আমিরের বাড়ি যুবসংঘর কর্তৃপক্ষের পক্ষ হতে এবং যারা আমরা আশেপাশে আছি ইনশাআল্লাহ অনেক সুন্দর আলোচনা হবে, গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আমরা শোনার আগ্রহে আমলের নিয়তে আমরা মাহফিলে চলে আসি। আমি হযরতকে ওনার মূল্যবান নসিহত শুরু করার জন্য আরম্ভ করলাম। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله
صلى الله عليه وعلى آله وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا جہاں روضہ پاک خیر الورا ہے وہ جنت نہیں ہے تو پھر اور کیا ہے اللہم سیدنا مولانا محمد وعلى آل سیدنا حبیب کبریا تم ہو امام انبیاء تم ہو تمہیں چن کر کہا جاؤ بتاؤ یا رسول اللہ اللہم سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه إن الدير الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী আদভাষা মীরের বাড়ি যুব সংঘের উদ্যোগে আয়োজিত 14তম ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় মৌলভীবাজার পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য প্রাক্তন প্রধান শিক্ষক জনাব সৈয়দ এনামুল কবির সাহেব,
আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম, নওজোয়ান ভাইরা, ছোট্ট শিশু বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার মা ও বোনেরা, আমরা রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি যে রব্বুল ইজ্জত, যে রব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের এই মহতি মাহফিলে মকবুল একটা সময়, চমৎকার একটা সন্ধ্যায় রব্বুল আলামিন আমাদেরকে এখানে একত্রিত করেছেন। বিশেষ করে শাবান মাসের আজকের এই মহতি দিনে, মহতি মাস আমাদেরকে পাওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই, আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমরা সকলেই রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে কালিমাতুশ শুকুর উচ্চারণ করে বলছি আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ এবং সালামের হাদিয়া প্রেরণ করছি রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, সাইয়্যিদুস সাকালাইন, নবিয়ুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, মাওলানা হাবিবিনা সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জান্নাতি কদম মোবারকে। সম্মানিত উপস্থিতি, আমাকে আজকে আলোচনার যে বিষয়টা দেওয়া হয়েছে আপনাদের পক্ষ থেকে, নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করার জন্য, আমি কুরআনুল কারীমের সূরা মুমিনুনের প্রথম কয়েকখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাগুলোকে সামনে রেখে আপনাদের নির্ধারিত বিষয়ের উপর রব্বুল আলামিন আমাকে যা তৌফিক দান করেন আমি আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আমাদের এই এলাকার এই মাহফিলটা আজকে হচ্ছে 14তম মাহফিল। 14 বছর যাবত ধারাবাহিক এই মাহফিল আমাদের এখানে চলছে। আল্লাহর নিকট আমরা শুকরিয়া আদায় করছি। বিশেষ করে যুব সমাজের উদ্যোগে, যুব সংঘের উদ্যোগে আজকের যে আয়োজন, নিঃসন্দেহে এটা প্রশংসনীয়। পাশাপাশি আমি আপনাদের আজকের যে উপস্থিতি একেবারে অপ্রতুল। আমি উদাত্ত আহ্বান করব, বিনীত অনুরোধ করব, এলাকার যুবক, এলাকার মুরব্বিয়ানে কেরাম, আপনারা এই মাহফিলে চলে আসেন। আগামীকাল চাইলে এইরকম একটা প্যান্ডেল বানানো আমাদের পক্ষে সম্ভব হবে না। আর আগামী বছর যদি আমরা বেঁচে থাকি, এমনও আপনি যদি গণেন তাহলে দেখবেন গত বছর এই মাহফিল থেকে আজকের এই মাহফিল পর্যন্ত এই 1 বছরের মধ্যে আমাদের এই মাহফিলে বসেছেন এমন পরিচিত অপরিচিত অনেকদেরকে আমরা হারিয়েছি। অনেক যারা এখানে বসেছেন, ওয়াজ শুনেছেন, আমরা তাদেরকে হারিয়েছি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ একটা সুযোগ, সর্বন একটা সুযোগ, গুনাহ মাফের একটা সুযোগ রব্বুল আলামিন আমাদের দিয়েছেন। এত সুন্দর বসার জায়গা রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করে এই মাহফিলে চলে আসার জন্য আমি বিনীত অনুরোধ করছি। সম্মানিত সুধী, আমি কুরআনুল কারীমের যেই সূরা থেকে তেলাওয়াত করেছি, এই সূরা হচ্ছে সূরা মুমিনুন। সম্মানিত সুধী, রব্বুল আলামিন এই যে সূরা নাজিল করেছেন, এই সূরার মূল যে বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদের দেয়া যে বিষয় নামাজের গুরুত্ব, কুরআনুল কারীমে রব্বুল আলামিন প্রায় 113 জায়গার মধ্যে নামাজের কথা বলেছেন। এর মধ্যে 82 জায়গায় রব্বুল আলামিন সরাসরি নামাজের প্রতি তাগিদ দিয়েছেন। আর 31 জায়গায় রব্বুল আলামিন পরোক্ষভাবে বেনামাজের শাস্তির কথা রব্বুল আলামিন তুলে ধরেছেন। রব্বুল আলামিন প্রত্যেক নবীর উম্মতদেরকে নামাজ দিয়েছেন, তবে তাদের নামাজের সংখ্যা কত ছিল, কিভাবে ছিল, এরকম বিস্তারিত কোনো বর্ণনা পাওয়া যায় না। তবে কুরআনুল কারীমে হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত মরিয়ম আলাইহিস সালাম, এই যারা রয়েছেন প্রত্যেকদেরকে রব্বুল আলামিন নামাজ পড়ার জন্য তাগিদ দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম সহ। বিশেষ করে উম্মতে মুহাম্মদের উপর রব্বুল আলামিন এই নামাজ যে ফরজ করেছিলেন, এই নামাজ ফরজ হওয়াটা ছিল বড় একটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা। কিভাবে রব্বুল আলামিন এই ইসলামী শরীয়তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যত বিধানবলী নাজিল করেছেন, যত বিধান, যত ফরজ ইবাদত বন্দেগী নাজিল করেছেন, সব ফরজ ইবাদত বন্দেগী
হযরত জিবরিল আমিনের মাধ্যমে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, তারপর এই ইবাদত ফরজ করে দেওয়া হয়েছে। এই ইবাদত আমাদের জন্য অপরিহার্য করে দেওয়া হয়েছে। কিন্তু এই নামাজ হচ্ছে একেবারে ব্যতিক্রম। কেন? রব্বুল আলামিন তার প্যারা নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধুলির ধরা থেকে নিয়ে গেলেন তার আরশে আজিমে। সেখানে গিয়ে রব্বুল আলামিনের সাথে কথোপকথন হওয়ার পর রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার হিসেবে দিলেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট গিয়ে কমাতে কমাতে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। হিয়া খামসুন ওয়া হিয়া খামসুন, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে যে এটা 5 ওয়াক্ত নামাজ, এটা সত্য, কিন্তু এই 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে রব্বুল আলামিন আমাদের সওয়াবের ক্ষেত্রে কার্পণ্য করবেন না, বরং 50 ওয়াক্ত নামাজের সওয়াব রব্বুল আলামিন আমাদের নামায়ে আমলে দান করে দিবেন। সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই যে সূরা মুমিনুনের প্রথম যে আয়াতগুলা, আয়াতে কারিমাগুলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়ে মুসল্লিদের দিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআনুল কারীম নাজিল হতো, বিভিন্ন পদ্ধতিতে আল্লাহর হাবিবের উপর কোরআনুল কারীম নাজিল হতো। এর মধ্যে একটা পদ্ধতি হচ্ছে, যখন কোরআনুল কারীম নাজিল হতো মৌমাছির গুঞ্জনের আওয়াজের মতো গুঞ্জন গুনগুন আওয়াজ করত, একটা পদ্ধতি ছিল। সাহাবায়ে কেরামরা বলেন, আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা ছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে মুখ করে বসলেন। আমরা বুঝতে পারলাম এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনের আয়াত নাজিল হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত নাজিল হচ্ছে। সাহাবায়ে কেরামরা বলেন, আমরা যখন মৌমাছির গুঞ্জনের আওয়াজ, গুনগুন আওয়াজ যখন আমরা বুঝতে পারলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীরবতা প্রমাণ করে আল্লাহর হাবিবের উপর মহাগ্রন্থ আল কোরআন থেকে আয়াত নাজিল হচ্ছে, আমরা নিশ্চুপ থাকলাম। কিছুক্ষণ পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে তাকালেন। আমরা বুঝতে পারলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু বলা যাবে। আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, তোমরা আমার নিকট জানতে চাচ্ছ এই মুহূর্তে আমার উপর কি নাজিল হয়েছে, কি নাজিল হয়েছে তোমরা জানতে চাচ্ছ। তারপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে হাত মোবারক উত্তোলন করলেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহর নিকট দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিননা ওয়া আ'তিনা ওয়ালা তাহরিমনা ওয়া আথারনা ওয়ালা তুসির আলাইনা ওয়া আরদানা ওয়া আরদিনা। আল্লাহর নিকট দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে বেশি দান করো, আল্লাহ তুমি আমাকে কম দান করো না। আল্লাহ তুমি আমাকে সম্মানিত করো, তুমি আমাকে অপমানিত করো না। আল্লাহ তুমি আমাকে দান করো, তোমার রহমতের বাড়ি দ্বারা আমার উপর বর্ষণ করো, আমাদের উপর বর্ষণ করো। আল্লাহ তুমি বঞ্চিত করো না, এবং আমাদেরকে সবার উপর মর্যাদাবান বানাও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে সমস্ত কাজ করলে আপনি আমাদের উপর সন্তুষ্ট থাকেন, ওই কাজগুলো আমাদের করার তৌফিক দান করুন, এই দোয়াটা আল্লাহ রাসূল করলেন। তার মানে এই হাদিস থেকে আরেকটা বিষয় প্রমাণিত হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর দোয়া করেছেন, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর দোয়া করেছেন। তার আরেকটা প্রমাণ পাওয়া যায়, হাদিসের মধ্যে এসেছে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করছেন। তিনি বলেন, একবার আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুদ দুআয়ে আসমা। আল্লাহর রাসূলকে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কোন দোয়া সবচেয়ে বেশি শুনেন? কোন দোয়া বেশি শুনেন, অর্থাৎ কোন দোয়াটা আল্লাহ তাআলা পছন্দ করেন, কোন সময়ের দোয়াটা রব্বুল আলামিন কবুল করেন? আল্লাহর হাবিব জবাব দিলেন,
জাওফুল লাইলিল আখির শেষ রাত্রির দোয়া রব্বুল আলামিন কবুল করেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওয়া দুবুরি সালাওয়াতিল মাকতুবা, এবং প্রত্যেক ফরজ নামাজের পর রব্বুল আলামিন মানুষের দোয়া কবুল করে থাকেন। ফরজ নামাজের পর দোয়া করলে দোয়া কবুল হয়। শেষ রাত্রে পুরো প্রকৃতি নীরব নিস্তব্ধ, সব মানুষ ঘুমিয়ে গিয়েছেন, আপনি একাকী দাঁড়িয়েছেন, আল্লাহর সাথে গভীর সম্পর্ক করুন, রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নিবেন। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করলেন। এই দোয়া করার পর হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন মানুষ যদি নামাজ শেষ হওয়ার পরেই একটা দোয়া পড়তে পারে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা যদি কোনো ব্যক্তি নামাজের পর পড়ে, রব্বুল আলামিন তার আমলনামায় 10টা গোলাম আজাদ করার সওয়াব দান করেন। রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 100 নেকি দান করেন। রব্বুল আলামিন তার আমলনামা থেকে 100 গুনাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নামাজের পর আমাদের দোয়ার দরকার আছে না নাই? আমরা তো ব্যস্ত বেশি এখন, এই যে জামানার মানুষ খুব বেশি ব্যস্ত, নামাজ পড়ে আর বসতে আমরা চাই না। দেখবেন জুমার নামাজ শেষ হওয়ার পর কিভাবে বাড়িতে যাওয়া লাগে, কিভাবে মসজিদ থেকে বের হলে আমরা বাঁচি, এইরকম একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়। না, এই কাজ আমরা করব না, বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, নামাজের পর একজন মানুষ যতক্ষণ পর্যন্ত নিরিবিলি নামাজের জায়গায় বসে থাকবে, ততক্ষণ পর্যন্ত রহমতের ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। এত বড় একটা সুযোগ, আমরা আমাদের ব্যস্ততার কারণে এই সুযোগ আমরা প্রতিনিয়ত আমরা মিস করছি, ঠিক কিনা বলেন? তাহলে আমি আলোচনায় ছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারক উত্তোলন করে তিনি দোয়া করলেন। আল্লাহর হাবিব দোয়া করলেন। দোয়া করার পর সাহাবায়ে কেরামদেরকে বলেন, হে আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমার উপর কুরআনুল কারীমের সূরা মুমিনুনের প্রথম 10টা আয়াত নাযিল করেছেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 10টা আয়াত সাহাবায়ে কেরামদের সামনে একটা একটা করে তিলাওয়াত করে শোনালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা মুমিনুনের এই আয়াত তিলাওয়াত করে শোনালেন। শুনিয়ে আল্লাহর হাবিব কি বললেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবীরা, জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এই 10টা আয়াত নাযিল করেছেন। এই 10টা আয়াতের মধ্যে 60টা গুণের কথা রব্বুল আলামিন উল্লেখ করেছেন। এবং রব্বুল আলামিন বলেছেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি এই 10টা আয়াতের উপর আমল করতে পারে, 60টা গুণ যদি তার জীবনের মধ্যে ধারণ করতে পারে, রব্বুল আলামিন তাকে কালক্ষেপণ করবেন না। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সোজা তাকে জান্নাতে পৌঁছে দিবেন, সোজা তাকে জান্নাতে। এই জন্য এই আয়াত যখন রব্বুল আলামিন শুরু করলেন, রব্বুল আলামিন বললেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিনরাই সফল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার আল্লাহর সংজ্ঞা। আমরা পৃথিবীতে হিসাব করি, যার টাকা বেশি সে সফল, যার ভালো চাকরি আছে সে সফল, যার ভালো বিজনেস আছে সে সফল আমরা মনে করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সফলতার মানদণ্ড দিলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। মুমিন সফল। কোন মুমিন সফল বেশি? আমরা দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, তুমি আমাকে দুনিয়ার সফলতা দান করো, আখিরাতেরও সফলতা দান করো, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা আল্লাহর কাছে দুনিয়ার সফলতা যেইভাবে চাইবো, আখিরাতের সফলতাও ঠিক সেইভাবে চাইবো। এবং দুনিয়ায় আমরা এমন ভাবে সফল হব যেই সফলতাটা আখিরাতেও আমাদের সফলতায় কাজে আসে, ঠিক কিনা বলেন? সুতরাং দুনিয়ায় দালান বাড়ি, দুনিয়ায় বেশি প্রপার্টি থাকা অপরাধের কিচ্ছু নয়,
বরং ওইগুলা যদি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আপনার হয়, এই দালান, এই সম্পদ, এই সন্তান সন্ততি কিয়ামতের ময়দানে আপনার নাজাতের ওসিলা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে আপনারা এই মাহফিলে যে দান করলেন, সদকা করলেন, সহযোগিতা করলেন, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, যারাই সহযোগিতা করেছেন, কিয়ামতের ময়দানে এর পুরস্কার পাবো, তাতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, এই পুরস্কার পাবো। এই মাহফিলের সাথে সম্পর্ক রেখে রেখে আমাদের অনেক পরিচিত মানুষ যারা কবরে শায়িত রয়েছেন, আজকের এই মাহফিলের সওয়াব সদকায়ে জারিয়া হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সাক্ষী রব্বুল আলামিন তাদের কবরের মধ্যে সওয়াব পৌঁছে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই সমস্ত নেকির কাজের সাথে আমরা বেশি সম্পৃক্ত থাকতে চাই। আমরা এমন সিস্টেম করতে চাই যেন রব্বুল আলামিন আমি ইন্তেকালের পর আমার পরবর্তী প্রজন্ম যাতে এই মাহফিলগুলা চালিয়ে যেতে পারে, কিয়ামত পর্যন্ত যেন এই ধারা, এই সিলসিলা অব্যাহত থাকে। আমরা সবাই বলি আমিন। সম্মানিত সুধী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের এই আয়াতগুলা শোনালেন। এবার আমরা জানবো কি কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শোনালেন। এটা জানার দরকার আছে না নাই? আমাদের মুমিন বান্দাবান্দীদের সফল হবেন তাতে তো কোনো সন্দেহ নাই, দুনিয়ায় সফল, আখিরাতেও সফল। এখন কারা দুনিয়া এবং আখিরাতে সফল, তাদের একটা একটা করে গুণের কথা এই আয়াতগুলিতে রব্বুল আলামিন তুলে ধরেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। সফল দুনিয়া এবং আখিরাতের সফল মানুষ যারা, তাদের প্রথম সংজ্ঞা হচ্ছে, তাদের প্রথম গুণ হচ্ছে তারা তাদের নামাজ খুশু খুজুর সাথে আদায় করে। বলেন সুবহানাল্লাহ। খুশু খুজু মানে কি? একাগ্রতার সাথে নামাজ আদায় করে, নামাজ নিয়ে কোনো টাল বাহানা করে না, নামাজের সময় হয়ে গেলে সে নামাজ পড়ে না। কিন্তু আমাদের যে গাফলতি, এই গাফলতি গুলা সবচেয়ে বেশি দেখা যায় নামাজের মধ্যে, ঠিক কিনা বলেন? যখন শীতকাল আসে, ফজরের সময় মসজিদ বড় অসহায় হয়ে যায়, মুসল্লি নাই। আজান দিয়ে ইমাম সাহেব অপেক্ষা করেন, মুসল্লি কবে আসে, মুসল্লি কবে আসে। এক সময় সূর্য উদয় হয়ে যায়, তারপর আমাদের ঘুম ভাঙে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমাদের এই মাহফিল হতে হবে হেদায়েতের মাহফিল। এই মাহফিলের পর যদি দেখা যায় আমাদের মসজিদে যুবকদের দল নেমেছে, দেখা যায় যদি আমরা যারা নামাজ পড়তাম না আমরা মসজিদে যাচ্ছি, আমরা যারা মিথ্যা কথা বলতাম মিথ্যা কথা ছেড়ে দিয়েছি, এই রকম যদি হেদায়েত আমাদের মধ্যে আসে তাহলে এই মাহফিল সফল, ঠিক কিনা বলেন? যদি এমন হয় সারা রাত মাহফিল হলো, সকালে ফজরের নামাজে মসজিদ শূন্য, তাইলে কি জিরো? জিরো না সাবরা? এই জন্য আমরা দীপ্ত শপথ নিব, এই মাহফিল গুলা আমাদের ইমান তাজা করে, ঠিক কিনা বলেন? আমাদের ইমান তাজা করে। এই জন্য বাইরে থাকবেন না, ভিতরে আসেন। যারা বাইরে রয়েছেন ভিতরে আসেন, এই বাইরে বাজারে না থেকে ভিতরে আসেন, ইমান তাজা হয়। এই মাহফিল গুলা কি হয়? ইমান তাজা হয়, ইমানের শক্তি বাড়ে, ইমানের মজবুতি বাড়ে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারাই সফল যারা নামাজ খুশু খুজুর সাথে আদায় করে। খুশু খুজু মানে কি? একাগ্রতার সাথে নামাজ আদায় করে। একাগ্রতা জিনিসটা কি একটু দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের নামাজের দিকে যদি আমরা একটু তাকাই, সাহাবায়ে কেরামরা হাদিসের মধ্যে এসেছে মরুভূমির মধ্যে যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন, মরুভূমির পাখিরা এসে সাহাবায়ে কেরামদের মাথার উপর বসে যেত, দীর্ঘ সময় বসতো। পাখি ভাবতো এটা একটা বৃক্ষের উপর সে বসেছে। বলেন সুবহানাল্লাহ। নামাজের একাগ্রতা। একবার তুমুল যুদ্ধ হলো, যুদ্ধে মুসলমান বিজয়ী হলো। যুদ্ধ শেষে দেখা গেল সাইয়্যিদুনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে একটা তীর বিদ্ধ হয়ে গিয়েছে, তীর ঢুকেছে। যুদ্ধ শেষে সাহাবায়ে কেরামরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই তীরটা বের করতে চাইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত উচ্চ স্বরে আওয়াজ করলেন, চিৎকার করলেন,
হাত দিলেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট পান, দুঃখ পান, ব্যথা পান, ব্যথার তীব্রতা বেশি। সাহাবায়ে কেরামরা আল্লাহর রাসূলকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে তীর খোলা যাচ্ছে না, আমাদের পরামর্শ দিন, আমরা এখন কি করব? আমাদের এখন যে অপারেশন, এটা তো ছিল না, অ্যানেস্থেসিয়া করে অজ্ঞান করে এরকম তো ছিল না সিস্টেম। রাসূলুল্লাহ বললেন যে আমার আলী যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন, ওই সময় তোমরা ওই তীরটা টেনে টেনে খুলে বের করে নিবে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন ওনার সাহাবায়ে কেরামরা যখন নামাজের মধ্যে দাঁড়াতেন, তখন নামাজের মধ্যে আল্লাহ এবং বান্দার মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপন হয়ে যেত। আল্লাহ এবং বান্দার সাথে কথোপকথন শুরু হয়ে যেত। ওই সময় দুনিয়ার আর কোনো খেয়াল থাকতো না। বলেন সুবহানাল্লাহ। এটা ছিল তাদের নামাজের খুশু বুজু। সুতরাং নামাজের মধ্যে আমরা একাগ্রতা আনতে চাই। কি বলেন, একাগ্রতা আনতে চাই কি চাই না? আল্লাহর হাবিবের দরবারে একজন সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নামাজের মধ্যে একাগ্রতা আছে না। নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলে আমার বাজারের কথা মনে পড়ে যায়, আমার পরিবারের কথা মনে পড়ে যায়, আমার বাচ্চা কাচ্চার কথা মনে পড়ে যায়। নামাজের মধ্যে দাঁড়ালে আমার খুশু বুজু আর আমার আসে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা উপদেশ দিলেন ওই সাহাবীকে বললেন, আমার সাহাবী, সল্লু সলাতাল মুআদ্দি, তুমি যখন নামাজ পড়বে তুমি মনে করবে তুমি তোমার জীবনের শেষ নামাজ পড়ছো। বলেন সুবহানাল্লাহ। এবার এই হাদিসটা সামনে রেখে একটু চিন্তা করেন। আপনি যদি মনে করেন আজকের মাগরিবের নামাজ পড়ার পর আপনি আর কোনো নামাজ পড়তে পারবেন না, এটা আপনার জীবনের শেষ নামাজ, এই অনুভূতি, এই চিন্তা নিয়ে যদি আপনি মাগরিবের নামাজটা পড়েন, মাগরিবের নামাজে আপনার কতটুকু খুশু খুশু আসবে বলেন তো? কতটুকু আসবে? মনে করেন একজন ব্যক্তির এশার নামাজের সময় তার ফাঁসি হয়ে যাবে, মাগরিব তার শেষ নামাজ, এখন এই নামাজের মধ্যে তার কি রকম একাগ্রতা আসবে বলেন? আল্লাহর হাবিব ঠিক সেই কথা বলছেন, তুমি যখন নামাজ পড়বে তুমি মনে করবে তোমার জীবনের শেষ নামাজ। ঠিক কিনা বলেন? আমরা যদি মনে করি এটা হচ্ছে আমার জীবনের শেষ নামাজ, তাহলে নামাজের মধ্যে আমাদের একাগ্রতা আসবে। আর নামাজের মধ্যে যদি একাগ্রতা চলে আসে, নামাজের মধ্যে যদি এই অনুভূতি যদি আপনার চলে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করছি, তাহলে কনকনে শীত 7 ডিগ্রিতে নেমে আসলেও আপনাকে এই শীত আপনাকে ফজরের নামাজ আটকাতে পারবে না। ঠিক কিনা? এইরকম অনুভূতি আসলে ফজরের নামাজে আপনি আর ঘুমিয়ে থাকতে পারবেন না। এইরকম অনুভূতি আসলে দিন শেষে যখন ক্লান্ত হয়ে যান, আসরের নামাজের আজান হলে আপনি আর এই ক্লান্তিটাকে বড় মনে না করে মসজিদ পানে আপনি দৌড়িয়ে যাবেন। ঠিক কিনা বলেন? এইরকম অনুভূতি আমাদের আনতে হবে, এইরকম নামাজ আমাদের পড়তে হবে, নামাজের জন্য আমাদের ট্রেনিং দিতে হবে, নামাজের জন্য আমাদের অধ্যয়ন করতে হবে, নামাজ একাগ্রতার সাথে পড়তে হবে। সম্মানিত সুধী, একজন সাহাবী মসজিদে নববীর মধ্যে তিনি নামাজ পড়ছেন, আল্লাহর হাবিব পাশে বসে দেখছেন। ওই ব্যক্তির নামাজ যখন শেষ হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে আনলেন এবং ওই সাহাবীকে বললেন, তোমার নামাজ হয় নাই, তুমি আবার নামাজ পড়ো। সাহাবী নামাজ পড়লেন। তারপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তাকে আবার ডেকে আনলেন, তাকে বললেন, সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। এইভাবে 3 বারের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নামাজ পড়ে ওই সাহাবীকে দেখিয়ে দিলেন, এইভাবে রুকু করতে হয়, রুকুতে এতটুকু সময়, সিজদায় এতটুকু সময়, এতটুকু তাসবিহ, এবং দাঁড়ানোর পর এইভাবে নামাজ পড়তে হয়। ঠিক কিনা বলেন? সুতরাং আমরা নামাজের একটু অনুশীলন করব। জীবন চলে গেল 50 বছর, জীবন চলে গেল 20 বছর, জীবন চলে গেল 30 বছর, একটা দিন আমি কোন হুজুরকে বললাম না, হুজুর আমার দেখেন সিজদা হয় কিনা। এমন যদি হয়, জীবনের 20টা বছর আপনার বৃথা না সফল? বলেন বৃথা। এই জন্য রব্বুল আলামিন সফলতার কথা বলতে গিয়ে প্রথম কোন
গুণের কথা বলেছেন, বলেন নামাজের কথা। সফলতার প্রথম গুণ হচ্ছে যেই মানুষটা নামাজ খুশু খুজুর সাথে আদায় করে, তাহলে আমাদের আজকের এই মাহফিলের, আজকের এই ওয়াজের প্রথম যে নসিহতটা আমরা গ্রহণ করব সেটা হচ্ছে নামাজ আমরা ধীর স্থির ভাবে পড়বো। পারবো তো ইনশাল্লাহ? ধীর স্থির ভাবে আমরা নামাজ, খুব একটা সময় যায় না 5 ওয়াক্ত নামাজে যে খুব একটা সময় চলে যাবে, বিষয়টা এমন না। যখন নামাজে দাঁড়াবো তখন অন্তত এই অনুভূতি যাতে আমাদের আসে, আমি যে সেজদা করছি, আমি যে রুকু করছি, আমি যে তাসবিহ তাহলিল পড়ছি, আমি যে কিরাত পড়ছি, আমি যে কোরআন তেলাওয়াত করছি, ওইগুলা আমার মাবুদ মাওলা শুনছেন, এই অনুভূতি আসবে তো আমাদের। এই অনুভূতি যদি আসে তাহলে আমরা সফল। বিশেষ করে আমার যুবক ভাইরা, আমার যুবক ভাই বোনদের মধ্যে এই নামাজ সম্পর্কে বড় উদাসীনতা দেখা যায় কি যায় না? অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবক যুবতীদের এত বেশি পছন্দ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শাবুন নাশাআ বিইবাদাতিল্লাহ। কিয়ামতের ওই ভয়াল দিন, কিয়ামতের ওই বিভীষিকাময় দিন, যেই সময় সবাই আশ্রয় খোঁজার জন্য দিক বিদিক ছোটাছুটি করবে, ওই সময় রব্বুল আলামিন তার পেয়ারা বান্দাবান্দির মধ্যে 7 প্রকার বান্দা বান্দিদেরকে রব্বুল আলামিন খুঁজে খুঁজে আরশে আজিমের ছায়াতলে জায়গা করে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কয় প্রকার মানুষদেরকে আরশে আজিমের ছায়াতলে জায়গা দিবেন? 7 প্রকার। এর মধ্যে এক প্রকার হচ্ছে আশ-শাবুন নাশাআ বিইবাদাতিল্লাহ, ওই যুবক ওই যুবতী যে তার যৌবন বয়সকে ইবাদত বندگির মধ্যে, নামাজের মধ্যে কাটিয়ে দিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইবাদত বন্দেগী মানে কি? নামাজের মধ্যে কাটিয়ে দিয়েছে। নামাজ যদি না হয়, নামাজ যদি ত্যাগ করে ফেলি, জীবনটা একেবারে। এই জন্য নামাজের আলোচনা করতে হলে নামাজের হুকুম আহকাম এগুলা বিস্তারিত আলোচনা করতে হবে, কিন্তু এই অল্প সময়ের মধ্যে এইগুলা আলোচনা করা সম্ভব নয়। তো আমাদের এই আলোচনার উদ্দেশ্যটা কি? যাতে আমাদের অনুভূতি জাগ্রত হয় যে আমাকে নামাজ পড়তে হবে, আমাকে নামাজের নিয়ম শিখতে হবে। তারপর আরেকটা সাবজেক্ট যখন আমরা আলোচনা শুনবো, এই সাবজেক্টের অনুভূতি যাতে আমাদের আসে, পুরা একটা বছর যাতে আমরা এটা অনুশীলন করতে পারি। এমন যদি হয় শুধু ওয়াজের মধ্যেই থাকলো, আমি আমার মধ্যেই থাকলাম, তাহলে তো আমাদের পরিবর্তন হলো না। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, দীপ্ত শপথ করুন মৃত্যুর আগে আমরা কখনো নামাজ ছাড়বো না। আমিন বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নামাজের কয়েকটা বিষয় আপনাদের সামনে পয়েন্ট আকারে তুলে ধরি। এর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সেইভাবে নামাজ পড়বে, সল্লু, তোমরা নামাজ পড়ো, কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবী যেভাবে নামাজ পড়েছি ঠিক সেইভাবে তোমরা নামাজ পড়ো। নবী যেভাবে নামাজ পড়েছেন এইভাবে নামাজ পড়ো। আসেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হাত বাঁধতেন, আমরা একটা হাদিস শুনি। সুহাইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাআ ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সুররা, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম বাম হাতের উপর ডান হাত রেখেছেন এবং নাভির নিচে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাত মোবারক বেঁধেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে হাতটা নাভির নিচে। অন্য হাদিসে আসছে নাভির উপরে। সেটা কি? সেটা হচ্ছে মহিলা যারা তারা নাভির উপর, আর পুরুষ যারা তারা হচ্ছে নাভির নিচে। এবার আসেন নামাজের মধ্যে যখন আমরা দাঁড়াবো, দাঁড়ানোর পর ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন তোমাদের সামনে কোরআন তিলাওয়াত করা হয় তোমরা চুপ থাকবে এবং কোরআনের আয়াত তোমরা শ্রবণ করবে। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি, ইমামকে নিযুক্ত করা হয়েছে ইমামতি করার জন্য। ফাইজা কাব্বারা ফাকাব্বারু, যখন তিনি তাকবীর দেন তোমরা তাকবীর দিবে। ওয়াইজা কুরিয়াল কুরআনু ফানসিতু, যখন তিনি কোরআনুল কারীম তেলাওয়াত করেন তখন তোমরা চুপ থাকবে।
ওয়াইজা ক্বালা সামিআল্লাহু লিমান হামিদা, তিনি যখন বলবেন সামিআল্লাহু লিমান হামিদা, তখন তোমরা বলবে রাফাকুলু, তোমরা বলো রব্বানা লাকাল হামদ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়াচ্ছেন। আল্লাহর হাবিব যখন সামিআল্লাহু লিমান হামিদা বললেন, সবাই দাঁড়িয়ে গেলেন এবং বললেন রব্বানা লাকাল হামদ। আল্লাহ রাসূলের একজন সাহাবী তিনি বলে ফেললেন হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফীহ, এতটুকু বাড়িয়ে তিনি দোয়া করলেন সামিআল্লাহু লিমান হামিদার পর। নামাজ যখন শেষ হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের দিকে মুখ করে বললেন, নামাজের মধ্যে কে অতিরিক্ত দোয়াটা পড়েছো? ওই সাহাবী ভয় পেয়ে গেলেন, না জানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে ফেলেছেন কিনা, না জানি আমার বেয়াদবি হয়েছে কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে চুপি চুপি তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে অতিরিক্ত দোয়াটা হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফি, আমি পড়েছি ইয়া রাসূলুল্লাহ, আমি এই দোয়াটা পড়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারার মধ্যে মুচকি আসলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলেন যে সাহাবী, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। তুমি নামাজের মধ্যে যখন ওই দোয়াটা পড়েছো, আমি দেখেছি রব্বুল আলামিন রহমতের দরজা উন্মুক্ত করে দিয়েছেন। রহমতের 30 জন ফেরেশতা তোমার এই নেকি আল্লাহর নিকট পৌঁছে দেওয়ার জন্য তারা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ, এটা নেওয়ার জন্য তারা প্রতিযোগিতা করছেন। এই জন্য নামাজের মধ্যে আমরা এই দোয়াগুলা করব। 2 সিজদার মাঝখানে বসে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহুম্মা হদিনি, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো, ওয়ারজুকনি, আল্লাহ তুমি আমাকে রিজিক দান করো, ওয়াফিনি, আমাকে তুমি মাফ করে দাও। এই দোয়াটা আমাদের পড়া দরকার আছে না নাই? নামাজের মধ্যে এই দোয়াগুলো করবেন, এই দোয়াগুলো কবুল হয়, এগুলো মিস হয় না। তীর দিয়ে পাখি মারলে পাখি মিস হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এই দোয়াগুলা মিস হয় না। এই দোয়াগুলো আমরা পড়ব। যখন আপনি নামাজের মধ্যে এইরকম একটা অনুশীলন নিয়ে আসবেন, নামাজের মধ্যে এই দোয়াগুলা নিয়ে আসবেন, নামাজের মধ্যে আপনি এত মজা পাবেন, নামাজের নফলও ছাড়বেন না, আপনি সুন্নতও আপনি ছাড়বেন না, ফরজ ছাড়া তো অনেক দূরের বিষয়, তাসবিহ তাহলিলও আপনি ছাড়বেন না। নামাজের মধ্যে এরকম একটা মজা নিয়ে আসেন, আমরা একটু অনুশীলন করি। নামাজের মধ্যে যখন মজা আসবে, দেখবেন ফজরের নামাজে আপনাকে আর অ্যালার্ম দিতে হবে না, এমনিতেই আপনি জাগ্রত হয়ে যাবেন। আর যখন এটা চালু হয়ে যাবে, রব্বুল আলামিন আপনাকে তাহাজ্জুদের নিয়ামত দান করে দিবেন, ঠিক কিনা? আর তাহাজ্জুদের নামাজ যদি আপনার দায়ম হয়ে যায়, তাহাজ্জুদের নামাজ যদি রব্বুল আলামিন আপনার কপালের মধ্যে লিখে দেন, রব্বুল আলামিন আপনার ইন্তেকালের সময় কলিমা শাহাদাত অকপটে বের করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মৃত্যু হওয়ার সাথে সাথে রব্বুল আলামিন আপনার কপালকে আলোকিত করে দিবেন, চেহারাকে রব্বুল আলামিন আলোকিত করে দিবেন। মনে হবে আপনার চেহারার মধ্যে নূর চমকাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা তাহাজ্জুদ গুজার হতে চাই। পারবো তো ইনশাআল্লাহ? এই ওয়াদা আমরা করি, এরকম একটা অনুশীলন আমরা করি। আমরা যদি আমাদের নিজেদের পরিবর্তন না করি, আল্লাহ আমাদের পরিবর্তন করবেন না। আমরা আগে বদলাতে হবে, তারপর আল্লাহ আমাদের পরিবর্তন করে দিবেন। তারপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। ইমাম সাহেব যখন নামাজের মধ্যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলেন, তখন তোমরা আমিন বলো। কি বলো? আমিন বলো। ফাকুলু আমিন, তোমরা আমিন বলো। কারণ ওই সময় আশেপাশে দাঁড়িয়ে থাকা নামাজের জন্য যেই ফেরেশতা রব্বুল আলামিন প্রেরণ করেছেন, তারাও সবাই আমিন বলে। সুবহানাল্লাহ। এই সময় ইমাম সাহেব যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়েন, তখন ফেরেশতারাও আমিন বলে। আর এই আমিন বললে কি হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মান আওফাকা কাউলুহু ওয়া কাউলুল মালায়েকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ফেরেশতার আমিনের সাথে কোন বান্দা বান্দির আমিন যদি মিলে যায়, রব্বুল আলামিন ওই বান্দা বান্দির বিগত জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। কি সুযোগ আল্লাহর কাছ থেকে! এত সুযোগ পাওয়ার পর আমার কপালে গুনাহগারের নাম লিখে আমরা যদি কবরে যাই, আমাদের মতো হতভাগা পৃথিবীতে আর কেউ নাই। আর একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের নামাজ তিনি শিখাতেন, তাবিনদের নামাজ শিখাতেন তিনি। ইবনে মাসউদ বলছেন আল্লাহর হাবিব ফালাম ইয়ারফা ইয়াদাইহি লিআউয়াল মাররা, প্রথমবার এইভাবে হাত উত্তোলন করার পর আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক তুলতেন না। রাফুল ইয়াদাইন একবার করতেন। কয়বার করতেন? রাফুল ইয়াদাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার করতেন। এবার আসেন, যদি এইভাবে খুশু গুজুর সাথে যদি নামাজ আদায় করেন আপনার কি লাভ হয়? রাহাতাল লিল কলব, আপনার কলবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দান করবেন। এই পৃথিবীর গোটা পৃথিবীর মানুষ সবাই শান্তির অন্বেষণ করছে। ওয়েস্টার্ন কান্ট্রিগুলো সবাই শান্তি চায়। শান্তির জন্য কি করে? টাকা উপার্জন করতে হবে, ডলার, ইউরো, একটা দেশ দখল করা, দেশকে দখল করে নিজের আয়ত্তে নিয়ে আসা, তেল নিয়ে আসা, এগুলা কাজ কি? অন্তরে প্রশান্তি পাওয়া। কিন্তু অন্তরে প্রশান্তির বড় ফর্মুলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুমিনদের জন্য করে দিয়েছেন, সেটা হচ্ছে নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে এত প্রশান্তি, এত শান্তি, এত শান্তি, আর কিচ্ছুর মধ্যে এত শান্তি আমরা পাবো না। ওই টাকা পয়সার মধ্যে শান্তি পাবো না, দালান কোঠার মধ্যে শান্তি পাবো না। শান্তি পাবো যদি আমরা নামাজ আদায় করি। নামাজ আদায় করলে দালান কোঠায়ও শান্তি, কাঁচা ঘরেও শান্তি, পাকা ঘরেও শান্তি। এই জন্য নামাজ আমরা বাদ দিব না ইনশাআল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত ছিল, অভ্যাস ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো সমস্যায় পড়তেন, কোনো মুসিবতের মধ্যে পড়তেন, কোনো সমস্যার মধ্যে যদি পড়তেন, প্রয়োজন যদি হতো আল্লাহর সাথে তার একটা চাওয়া, এই চাওয়ার যদি প্রয়োজন হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তোলার কোনো দরকার ছিল না। শুধু অন্তরের মধ্যে যদি আসে, আল্লাহ তুমি আমাকে এটা দিয়ে দাও, আল্লাহ তাৎক্ষণিক দিয়ে দিবেন, তাতে কোনো সন্দেহ নাই। হাত তোলার কোনো দরকার নাই। রাসূলুল্লাহ চাইলে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু দেখেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস কি ছিল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মুসিবতের মধ্যে পড়তেন, কোনো প্রয়োজনের মধ্যে পড়তেন, কোনো হাজত আসতো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা হাযাবাহু আমরুন সাল্লাহ, আল্লাহর হাবিবের সামনে যদি কোনো প্রয়োজন আসতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায় নামাজ বিছিয়ে দিতেন, নামাজ পড়তেন, নামাজ পড়ে আল্লাহর নিকট সাহায্য চাইতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনের সমস্যার জন্য হায় হুতাশ হওয়ার দরকার নাই। রাসূলুল্লাহর এই আমল যদি করেন, আপনার হতাশা দূর করে দিবেন কে? জোরে বলেন, কে দূর করে দিবেন? আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন, কে দূর করে দিবেন? এই আমল আমরা করবো ইনশাআল্লাহ। হঠাৎ মুসিবতে পড়েছেন, ওযু করেন, 2 রাকাত নামাজ পড়েন, রাসূলুল্লাহর এই আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন পথ বাতলিয়ে দিবেন। অসুস্থ, আপনার সুস্থতার জন্য 2 রাকাত নামাজ পড়েন, পথ বাতলিয়ে দিবেন। আপনার পরীক্ষা সামনে, ওযু করেন, নামাজ পড়েন, পথ বাতলিয়ে দিবেন আল্লাহ। এরকম একটা ইয়াকিন আমাদের রাখতে হবে। ইয়াকিন ছাড়া, বিশ্বাস ছাড়া আল্লাহর কাছ থেকে কোনো কিছু পাওয়া যায় না। আর আল্লাহর কাছ থেকে পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে নামাজ। কারণ নামাজ পড়ার সাথে সাথে সম্পর্ক হয়ে যায় আল্লাহর সাথে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ যদি নামাজ পড়ে, আল্লাহর পক্ষ থেকে তাকে নূর দান করে দেওয়া হয়। কি দান করে দেওয়া হয়? নূর দান করে দেওয়া হয়। এই নূরের পাওয়ারটা একটু চিন্তা করেন। কুরআনুল কারীমের মধ্যে এসেছে, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কিয়ামতের ওই ভয়াল দিনে পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত কি পরিমাণ মানুষ হবে একটু চিন্তা করেন, শুরু থেকে শেষ পর্যন্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ওই সময় আপনি আপনার উম্মতদেরকে কিভাবে আইডেন্টিফাই করবেন, পরিচয় লাভ করবেন? এত মানুষের মধ্যে আপনার উম্মতদের কিভাবে চিনবেন? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে চিন্তার কোনো কারণ নাই। আমার উম্মত যারা নামাজ পড়তো, নামাজের সময় যে তারা ওযু করত, ওযুর জায়গাগুলায় নূর চমকাতে থাকবে। এই নূরের চমক দেখে দেখে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের পরিচয় আমি লাভ করে ফেলবো। আর এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলছেন আরো একটা স্পেশাল গুণ রব্বুল আলামিন দান করবেন।
ওই বান্দার ডানে বামে পিছনে চতুর্দিকে নূর ঘুরতে থাকবে। কি ঘুরতে থাকবে? আল্লাহর যে না আল্লাহর উদ্দেশ্যে আপনি যে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়েছেন, এই নামাজের নূর চতুর্দিকে ঘুরতে থাকবে। এটা দেখে দেখে আল্লাহর হাবিব বলেন, আমি আমার উম্মতদের পরিচয় আমি সেই কিয়ামতের ময়দানে পেয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। নামাজ যদি না থাকে এইগুলা পাবো আমরা? এইগুলা পাবো না, পাওয়ার কোনো সুযোগই আমাদের নাই। সম্মানিত সুধী, এই জন্য হাদিসের মধ্যে এসছে আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, আর আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে ফেলে। বলেন সুবহানাল্লাহ। ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনে আও তামলাআ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ পড়ে, তাহলে আসমান এবং জমিনের ফাঁকা জায়গা রব্বুল আলামিন তার জন্য নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। বলেন সুবহানাল্লাহ। তারপর আল্লাহর হাবিব বলছেন ওয়াসসালাতু নূর, ওয়াসসালাতু নূর, নামাজ হচ্ছে নূর, নামাজ হচ্ছে আলো। দুনিয়া এবং আখিরাত আলোকিত করে যে ইবাদত, এর নাম হচ্ছে নামাজ। ঠিক কিনা বলেন? তারপর আল্লাহর হাবিব বলছেন ওয়াসসাদাকাতু বুরহান, এবং দান সদকা করা এটা হচ্ছে দলিল। আল্লাহর জান্নাতে যাওয়ার একটা দলিল হচ্ছে দান সদকা করা। আর ওয়াসসবরু দিয়াউন, আর সবর ধারণ করা এটা হচ্ছে আলো। সবর ধারণ করা কি? এটা হচ্ছে আলো। ওয়াল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা, আর কুরআন হচ্ছে তোমার পক্ষের দলিল অথবা তোমার বিপক্ষের দলিল হয়ে যাবে। আপনি যদি আপনার জীবনে কুরআন তেলাওয়াত না থাকে, কিয়ামতের ময়দানে ওই কুরআন আল্লাহর নিকট আপনার বিরুদ্ধে নালিশ করবে। আর যদি আপনার কুরআন তেলাওয়াত যদি থাকে, কুরআনের উপর জীবন যদি প্রবর্তন করতে পারেন, পরিচালনা যদি করতে পারেন, কাল কিয়ামতের ময়দানে ওই কুরআন আপনাকে নেতৃত্ব দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই কুরআন শুধুমাত্র আমাদের জীবনে থাকলে হবে না, আমার পরিবারে থাকতে হবে। শুধু পরিবারে থাকতে হবে না, আমার সমাজে থাকতে হবে। সমাজে থাকার জন্য সবচাইতে বড় মাধ্যম এই উপমহাদেশে, এই দেশে সবচাইতে বড় মাধ্যম হচ্ছে এরকম ওয়াজ মাহফিল। ঠিক কিনা বলেন? এই জন্য পাড়া মহল্লায় প্রত্যেকটা জায়গায় আমাদের এইরকম মাহফিলের দরকার আছে না নাই? দরকার আছে। এইগুলার মাধ্যমে মানুষের ইমানের পাওয়ার বাড়ে, ইমানের পাওয়ার বৃদ্ধি হয় মানুষের। কিছুক্ষণ বসে দেখবেন তো নিজের মধ্যে একটা পরিবর্তন আসছে। এই পরিবর্তনটা এই কোরআনের কারণে আসে। ঠিক কিনা বলেন? এই যে আমরা বসে আছি, আমাদের উপর যে সাকিনা নাজিল হচ্ছে না, এটা কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, আমাদের উপর রব্বুল আলামিনের পক্ষ থেকে সাকিনা নাজিল হচ্ছে। সম্মানিত সুধী, মুসনাদে আহমদের হাদিসের মধ্যে এসেছে মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরা, যারা নামাজ পড়বে তাদের জন্য রব্বুল আলামিন নূর দান করবেন। ওয়া বুরহানা, আর নামাজ তার জন্য কিয়ামতের ময়দানে দলিল হয়ে যাবে। ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামা, আর নাজাত কিয়ামতের ময়দানে এই নামাজ তার জন্য নাজাত হয়ে যাবে। কিয়ামতের ময়দানে নামাজ কি হয়ে যাবে? নাজাত। সম্মানিত সুধী, রব্বুল আলামিন আমার জীবন থেকে মৃত্যু পর্যন্ত, আমি বালিগ হওয়ার পর থেকে যতটা কাজ করেছি, প্রত্যেকটা কাজের হিসাব রব্বুল আলামিনের নিকট দিতে হবে। ঠিক কিনা বলেন? এই হিসাবের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমাদের যে হিসাব নেওয়া হবে সেই হিসাব হচ্ছে নামাজ। সেই হিসাব কি? নামাজ। ফাইন সলুহাত সলুহা সলাহা সাইরু আমালি, কোন মানুষের যদি নামাজ সংশোধন হয়ে যায়, সব আমল আল্লাহ তাআলা সংশোধন করে দিবেন। আর কোন মানুষের যদি নামাজ অশুদ্ধ হয়ে যায়, নামাজ যদি না থাকে, সব আমল তার বরবাদ, সব আমল তার কি? বরবাদ। এই জন্য বেনামাজি মানুষ দান করলে দান করা হবে, দান করার সওয়াব সে পাবে না, দান করার সওয়াব সে পাবে না। কারণ কিয়ামতের ময়দানে নামাজ না পড়ার কারণে জীবন ভরা আমল গুলার কোনো মূল্য নাই, কোনো মূল্য থাকবে না। এই জন্য আমরা নামাজ পড়বো। নামাজ পড়বো কি পড়বো না? নামাজ পড়বো। কুরআনুল কারীমের মধ্যে এসেছে ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, রব্বুল আলামিন মানুষদেরকে অস্থির করে সৃষ্টি করেছেন। ইজা মাসাহুশ শাররু জাজুআ, যখন মানুষের কোনো কষ্টের মধ্যে পড়ে সে উৎকণ্ঠিত হয়ে যায়। ওয়াইজা মাসাউল খাইরু মানুআ, আর মানুষের যখন সম্পদ হয়ে যায় তখন মানুষ কৃপণ হয়ে যায়।
তবে ইল্লাল মুসাল্লিন, শুধুমাত্র মুসল্লি আলাদা, নামাজি আলাদা। তারা সুখে দুঃখে সব সময় রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দেয়। ওই মানুষ দুঃখে পড়লে উৎকণ্ঠিত হয় না। ওই মানুষটা যদি টাকা পয়সার মালিক হয় তারপরেও সে কৃপণ হয় না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমরা শুনেছি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম তিনি বর্ণনা করছেন, একদিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে আসরের নামাজের মসজিদে নিয়ে গেলেন। মসজিদে যাওয়ার পর তিনি মুয়াজ্জিনকে বললেন, তুমি আযান দাও। মুয়াজ্জিন আযান দিলেন। আযান দেওয়ার পর মুয়াজ্জিনকে ডাকলেন, ডেকে মুয়াজ্জিনকে বললেন, মুয়াজ্জিন তোমাকে কি আমি একটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শোনাবো, তুমি কি শুনতে চাও? তখন তিনি বলেন, আমরা সবাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, আমাদেরকে হাদিসটা শুনান, আল্লাহর রাসূলের হাদিসটা আপনি শুনান। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, কোন মানুষ যদি সঠিকভাবে ওযু করে আর নামাজ যদি পড়ে, ফায়ুসাল্লি সালাতা ইল্লা গফারাল্লাহু লাহু মা বাইনা ওয়া বাইনাল্লাতি তালিহা, কোন মানুষ যদি সঠিকভাবে ওযু করে নামাজ পড়ে রব্বুল আলামিন তার বিগত জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা একবার দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। সম্মানিত সুধী, আমরা এত সময় শুনছিলাম নামাজ পড়লে কি হয়, আর অনেক উপকারিতা আছে। সময় একেবারে সংকীর্ণ, এশার আজান হয়ে যাবে। তো এই সময়ের মধ্যে আমরা এবার একটু আলোচনা করি, যদি আমরা নামাজ না পড়ি অবস্থা কি হবে, একটু আমি পয়েন্ট আকারে তুলে ধরছি। প্রথম যেটা, যে যদি কোনো মানুষ নামাজ না পড়ে তার জন্য জাহান্নাম নিশ্চিত। যারা বলেন নাউজুবিল্লাহ, যদি নামাজ না পড়ে তার জন্য জাহান্নাম কি নিশ্চিত। কিভাবে? রব্বুল আলামিন বলছেন, জাহান্নামীরা একটা জাহান্নামে থাকবে, এর নাম হচ্ছে সাকার। এর নাম কি একটু আমার সাথে বলেন তো, এর নাম কি? সাকার। আর কিছু মানুষ যাবে, মুসলমান মানুষ ওই সাকার নামক জাহান্নামের মধ্যে যাবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। সাকার নামক জাহান্নামে কাফের মুশরিকদের সাথে যাবে। কাফের মুশরিকরা দেখে ওই মুসলমানদেরকে বলবে, তোমরা কেন জাহান্নামে তোমরা এসেছো? বুঝতে পেরেছেন আমার কথা? যে তোমরা কেন আমাদের সাথে কাফের মুশরিকদের সাথে তোমরা এই সাকার নামক জাহান্নামে এসেছো? তখন কুরআনুল কারীমের ভাষায় ওই জাহান্নামীরা আফসোস করে বলতে থাকবে, মা সালাকাকুম ফি সাকার লাম লাকুম মিনাল মুসাল্লিন। তারা বড় আফসোস করে বলতে থাকবে, আমরা সাকার নামক জাহান্নামে এই জন্য এসেছি কারণ দুনিয়ায় থাকতে আমরা নামাজ পড়তাম না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই। 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে, কাল কিয়ামতের ময়দানে বেনামাজি মানুষ বড় অপমানের একটা জিন্দেগি, লাঞ্ছনের একটা জিন্দেগি পাবে। কিভাবে? রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষদেরকে বলবেন, আমাকে সিজদা দাও। সবাইকে বলবেন, আল্লাহর কাহারিয়ত নিয়ে বলবেন, আমাকে সিজদা দাও। তখন আমরা যারা নামাজ পড়েছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, মসজিদে দৌড়ে গিয়েছি, আমাদের জীবনের ক্লান্তি পিছনে ফেলেছি, ব্যস্ততাকে পিছনে ফেলেছি, নামাজকে আমরা অগ্রাধিকার দিয়েছি, রব্বুল আলামিন আমাদের কপাল খুলে দিবেন, আমরা রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়ব। বলেন সুবহানাল্লাহ। আর যেই দাম্ভিক মানুষরা নিজেকে মস্ত বড় মনে করত, নামাজ পড়তো না, নামাজের দ্বারে কাছে আসতো না, তাদের কি অপমান দেখেন আল্লাহর কোরআনের ভাষায়,
ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন। তাদেরকে বলা হবে সিজদা দেওয়ার জন্য, তারা সিজদা দিতে পারবে না। বলেন নাউযুবিল্লাহ। অপমানটা চিন্তা করেন, আল্লাহর সামনে দাঁড়িয়ে সে সিজদা দিতে পারবে না, বরং খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ, অপমানে লজ্জায় তার মস্তক নত হয়ে যাবে। আর তার ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন, রব্বুল আলামিন তার পিঠকে লৌহদণ্ডের মধ্যে শক্ত করে, লৌহদণ্ডের মতো শক্ত করে রাখবেন। বলেন নাউযুবিল্লাহ। লোহার মতো এইভাবে শক্ত হয়ে যাবে, সে আর সিজদায় লুটিয়ে পড়তে পারবে না। একজন মানুষের জন্য এর চাইতে চরম অপমান, লাঞ্ছনা, গজব, অভিশাপ আর কি হতে পারে? একটু আওয়াজ দিয়ে বলেন তো। বিবেকের রাস্তা উন্মুক্ত করুন, মনের দুয়ার খুলুন, একবার চিন্তা করুন, আল্লাহর সামনে দাঁড়িয়ে যদি আমি সিজদা না দিতে পারি, আমার মতো হতভাগা অভিশাপের জীবন কি আর পৃথিবীতে কারো আছে? আছে? এই জন্য আমরা নামাজ ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ। আমরা ওয়াদা করছি, আল্লাহ তুমি এই তৌফিক দান করো। আমরা সবাই বলি আমিন। তারপর দেখেন নামাজ না পড়লে কি হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা উপদেশ দিয়েছেন। কয়টা উপদেশ দিয়েছেন? 10টা। এর মধ্যে বলেছেন, ওয়ালা তাতরুকনাস সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান। মুআজকে বললেন, রে মুআজ, খবরদার তুমি নামাজ ছেড়ে দিও না, ফরজ নামাজ খবরদার তুমি ছেড়ে দিও না। যদি ছেড়ে দাও, ফা ইন্না মান তারাকাস সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত জিম্মাতুল্লাহ। কোন হতভাগা যদি, কোন নাফরমান যদি নামাজ ছেড়ে দে, আল্লাহ নিজে বলছেন আমি তার জিম্মাদারি ছেড়ে দিলাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ জিম্মাদারি ছেড়ে দেন। তুমি নামাজ ছেড়ে দিবা, আল্লাহ ওনার জিম্মাদারি তোমার কাছ থেকে নিয়ে দিবে। তুমি যা ইচ্ছা তা করো, সব ছেড়ে দিলাম, ইচ্ছা মতো তুমি তা করো। আমরা এত বড় দাম্ভিক হতে চাই? আমরা দাম্ভিক হতে চাই না। আমাদের দাম্ভিক মস্তক নত করে আমরা আল্লাহর কুদরতি কলমে আমরা সিজদায় লুটিয়ে পড়তে চাই। সম্মানিত সুধী, শুধু তাই নয়, কি অপমানের জিন্দেগি তারা পাবে। চিরস্থায়ী জিন্দেগিটা তাদের জন্য কত অপমান হবে। কিয়ামতের ময়দানে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, মান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নূর ওয়ালা বুরহান ওয়ালা নাজাতুন ইয়াউমাল কিয়ামা। যে মানুষ নামাজ পড়বে না, তার কোনো নূর থাকবে না, তার দলিল থাকবে না, তার কোনো হুজ্জত থাকবে না, ওই মানুষটা জান্নাতে সে যেতে পারবে না, জাহান্নামে যাবে। আর জাহান্নামে গিয়েও তার শেষ নাই। ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ। আপনারা কারুনের নাম শুনেছেন, আপনারা ফেরাউনের নাম শুনেছেন, উবাই ইবনে খালফের নাম আপনারা শুনেছেন। তাদের মতো গাদ্দার, তাদের মতো নিমক হারাম, যাদের জাহান্নামের ঘোষণা রব্বুল আলামিন অলরেডি দিয়ে ফেলেছেন, যারা অলরেডি জাহান্নামের অধিবাসী, এই সমস্ত দাম্ভিক মানুষের সাথে যারা বেনামাজি, তাদের অবস্থান হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তোমার কাছে আমরা আশ্রয় চাই, আমাদেরকে আল্লাহ তুমি বেনামাজি বানাইও না। আমাদের আমলনামায় যদি বেনামাজ থাকে, আজকের এই মাহফিলের ওসিলে আল্লাহ তুমি পরিবর্তন করে দাও। আমরা সবাই বলি আমিন। সম্মানিত সুধী, ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন সাহাবী এসে কান্না করছেন। রাসূলুল্লাহ তাকে বললেন, কাঁদছো কেন? সে বলছে, কিছুক্ষণ আগে আমার বাবা ইন্তেকাল করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় একা, বড় অসহায়, আমি আমার বাবাকে কাফন দাফন করতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু সহযোগিতা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দুইজন সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন, বললেন যাও তার বাবাকে কাফন দাফনের ব্যবস্থা করো, গোসলের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো, একটু সহযোগিতা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গোসল দেওয়ানোর জন্য যখন খাটের মধ্যে তুললেন, তখন দেখেন ওই বান্দার চেহারাটা পরিবর্তন হয়ে শুকরের চেহারা হয়ে গিয়েছে। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। ভয় পেয়ে গেলেন দুইজন সাহাবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন। আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার রহমতি হাত মুবারক আকাশের দিকে তুলে দিলেন।
আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। সাহাবায়ে কেরামদের বললেন তোমরা আবার যাও। সাহাবায়ে কেরামরা গেলেন, গিয়ে দেখেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর রাসূলের দোয়ার বরকতে তার চেহারাকে মানুষের আকৃতি দিয়েছেন। তাকে কাফন দাফনের ব্যবস্থা করা হলো, জানাজার ব্যবস্থা করা হলো, জানাজার নামাজ দেওয়া হলো। দেওয়া শেষ হওয়ার পর সাহাবায়ে কেরামরা ওই সন্তানকে ডেকে নিয়ে বললেন, আচ্ছা বলো তো তোমার বাবার এমন কোন বদ আমল ছিল যেই বদ আমলের কারণে রব্বুল আলামিন তার চেহারাটা পরিবর্তন করে দিয়েছেন, পরিবর্তন হয়েছে এমন একটা নিকৃষ্ট প্রাণীর মতো। তখন ওই ব্যক্তি বলল, ওই সন্তান বলল, আমার বাবার সব আমল ঠিক ছিল, কিন্তু আমার বাবা এই জমিনে তিনি নামাজ আদায় করতেন না। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই? এমন মাতব্বর আছে, মাতব্বরি করে কিন্তু নামাজ পড়ে না, আছে না নাই? তাদের মাতব্বরি আমরা মানি না, আমরা তার মাতব্বরি মানি যেই মানুষটা নামাজ পড়ে। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস বর্ণনা করছেন। তিনি বলেন, একদিন ফজরের নামাজের পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে মুখ করে বসলেন এবং আমাদেরকে বললেন যে গত রাতে দুইজন ফেরেশতা আমাকে মেরাজে নিয়ে গেলেন। এরকম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন এবং বললেন, আমি এক জায়গায় গিয়ে দেখলাম বড় একটা সমুদ্র, আর এই সমুদ্রের মধ্যে কিছু মানুষকে তীর থেকে পাথর নিক্ষেপ করা হচ্ছে। তারা যখন তীরে আসছে, আসার সাথে সাথে পাথর নিক্ষেপ করা হচ্ছে, তাদের মাথা ফেটে চৌচির হয়ে যাচ্ছে, চিৎকার চেঁচামেচি তারা করছে। তারা আবার এই সমুদ্রের মাঝখানে তারা চলে যাচ্ছে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জিজ্ঞেস করলাম ওরা কারা? আমাকে বলা হলো তারা ওই সমস্ত মানুষ যারা দুনিয়ায় থাকতে নামাজ আদায় করতো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস এসেছে, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেরাজের সময় আমাকে একটা সবুজ ক্ষেতের সামনে দিয়ে কিছু দূর আমাকে নেওয়া হলো। তখন আমাকে দেখানো হলো কিছু মানুষ অসহায় যন্ত্রণা তারা করছে, এইভাবে চিৎ করে শোয়া, আর তাদের উপর কঠিন ভাবে পাথর নিক্ষেপ করা হচ্ছে। আমি জিজ্ঞেস করলে আবার জবাব দেওয়া হলো, এই সমস্ত মানুষ তো তারা যারা দুনিয়ায় নামাজ আদায় করতো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জাহান্নামের পাথর চাপা আমাদের পক্ষে কি সম্ভব? এগুলা কি ধারণ করা আমাদের পক্ষে সম্ভব না? এগুলো আমাদের পক্ষে ধারণ করা সম্ভব না। আমাদের সমাজে অভিভাবক যারা রয়েছেন, আমরা আরো বেশি সচেতন হতে হবে। কারণ কিয়ামতের ময়দানে কিয়ামতের ময়দানে যখন আপনার সন্তান সন্ততি আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক জাহান্নামের অধিবাসী যদি হয়ে যায়, আল্লাহ তাআলা সন্তান সন্ততিদেরকে ডাকবেন। সন্তান সন্ততিরা আল্লাহর কাছে অভিযোগ করবে আপনার ব্যাপারে। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার যেই বাবা মার কারণে আমি নামাজ শিখতে পারি নাই, আমার যেই বাবা মা আমাকে নামাজের তাগিদ দেন নাই, নামাজের জন্য আমাকে সতর্ক করেন নাই, যাদের কারণে আজকে আমি জাহান্নামে আসতে হচ্ছে, তাদেরকে জাহান্নামের চৌকাঠের মধ্যে শোয়াইয়া দাও, তাদের বুকে পাড়া দিয়ে আমি জাহান্নামে প্রবেশ করতে চাই। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত শুধু মনে রাখবেন, কোন মানুষ যদি মারা যায় বেনামাজি অবস্থায়, তার জাহান্নাম সুনিশ্চিত কিনা। এবার একটু চিন্তা করেন, পৃথিবীর আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ বেশি, বেশি না কম? 70 গুণ। এবার দেখেন, একটু চিন্তা করেন, মনে করেন ভোরবেলা গভীর ঘুমে আচ্ছন্ন, আপনার পাশের রুমে আগুন লেগেছে, আপনি কি করবেন? আপনি সব সম্পত্তি ফেলে দিয়ে আগে আপনার কলিজার টুকরা ছেলে মেয়েদেরকে বের করবেন, আপনার স্ত্রী পুত্রদেরকে বের করবেন। ঠিক কিনা বলেন? আপনার এগুলার আর হুঁশ থাকবে না। এবার একটু চিন্তা করেন, দুনিয়ার এই 70 গুণ কম আগুনের জন্য আমি আমার সন্তান সন্ততিদের রক্ষা করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করলাম, এমনকি আমার জীবনের বিনিময়ে তাদেরকে আমি বাঁচাতে সক্ষম এবং আমি বাঁচাবো, তাতে কোনো সন্দেহ নাই। আমার জীবন থাকতে আমার সামনে আমার সন্তান জ্বলবে, এটা আমি সহ্য করতে পারবো না।
এটা যদি হয় দুনিয়ার অনুভূতি, আর আপনি অভিভাবক হয়ে যদি ফজরের নামাজে তাদেরকে ঘুমাতে দেন, ফজরের নামাজে যদি তাদেরকে ঘুম থেকে না তুলেন, এবার একটু আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন, আমি আমার সন্তানের জন্য ভালো চাইলাম নাকি জাহান্নামে পৌঁছে দিলাম? একটু চিন্তা করেন। এটা আমরা চিন্তা করি যে আসলে আমি আমার সন্তানের জন্য হিতাকাঙ্ক্ষী কিনা, আমি আদর্শ অভিভাবক হতে পারলাম কিনা। নামাজের জন্য তাগিদ না দিলে আপনি আদর্শ হতে পারবেন? এটা আল্লাহর কোরআন বলছে, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল যারা তাদের নামাজের প্রতি যত্নশীল। ঠিক কিনা বলেন? নামাজের প্রতি আমাদের যত্নশীল হতে হবে। সম্মানিত সুধী, শুধু তাই নয়, কি অপমান থাকবে! জাহান্নামের দরজার মধ্যে বেনামাজিদের নাম পর্যন্ত লিখে দেওয়া হবে। বেনামাজিদের নাম লিখে দেওয়া হবে। জাহান্নামের একটা জায়গা রয়েছে, যেই জায়গাটার নাম হচ্ছে জুব্বুল হুজন। এই জায়গাটার নাম কি একটু আওয়াজ দিয়ে বলেন? জুব্বুল হুজন। আমি 4-5 মিনিটের মধ্যে শেষ করে দেব। জুব্বুল হুজন। জুব্বুল হুজন কি? এটা হচ্ছে দুঃখের কূপ, বিষাক্ত কূপ, যেখানে জাহান্নামের বিচ্ছু খচ্চরের বসবাস। যে মানুষগুলা জাহান্নামে যাবে, এই জুব্বুল হুজন থেকে তাদেরকে পান করতে দেওয়া হবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের লামলাম নামক একটা সাপের জঙ্গল আছে। এই সাপের পিঠ হচ্ছে উটের মতো বড়, সাপের চাইতে আরো বড়। আর এটাকে যদি কেউ অতিক্রম করে তাহলে 1 মাসের রাস্তা। বেনামাজি মানুষ কবরে যাওয়ার সাথে সাথে জাহান্নামের ওই সাপ দিয়ে তাকে পেঁচিয়ে দেওয়া হবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ, তোমার কাছে আমরা আশ্রয় চাই। এবার আসেন, এই বেনামাজি মানুষের দুনিয়ায় 5টা শাস্তি হয়। 1 নম্বর শাস্তি, তার জীবনে কোনো বরকত থাকবে না। 2 নম্বর শাস্তি, তার কপালে কোনো নূর থাকবে না। 3 নম্বর শাস্তি, এই মানুষ সৎ কাজ করলে এই সৎ কাজের প্রতিদান সে পাবে না। তারপর ওই মানুষ যদি কোনো দোয়া করে, এই দোয়া রব্বুল আলামিন কবুল করবেন না। ওই মানুষটা যদি নেককারের মজলিসে বসেও দোয়া করে, যদি ফিরে না আসে, নামাজই না হয়, নামাজ যদি না পড়ে দোয়া করে, এই দোয়া রব্বুল আলামিন কবুল করবেন না। এটা হচ্ছে তার দুনিয়ার 5টা শাস্তি। মৃত্যুকালে তার 3টা শাস্তি হয়। তার কঠিন অবস্থায়, জঘন্য অবস্থায় ওই মানুষটা মৃত্যুবরণ করবে। আমরা নাউজুবিল্লাহ বলি, আল্লাহ হেফাজত করুন আমাদের। মৃত্যুর সময় তার প্রচন্ড ক্ষুধা থাকবে, প্রচন্ড ক্ষুধা অবস্থায়, তৃষ্ণার্ত অবস্থায় মানুষ মৃত্যুবরণ করবে। আর 3 নম্বর হচ্ছে তৃষ্ণার্ত অবস্থায়, ক্ষুধা অবস্থায়, তৃষ্ণার্ত অবস্থায় এই মানুষ মৃত্যুবরণ করবে। যখন ওই মানুষ কবরে চলে যাবে, কবরে তার আরো কিছু 3 প্রকার শাস্তি হবে। কবরে যখন তাকে শায়িত করা হবে, কবরের মাটি এপাশ থেকে ওপাশে এসে জুড়ে সজোরে ধাক্কা দিবে, ছাপ দিবে, এক পাশের হাড্ডি অপর পাশে চলে যাবে। এইরকম তার ভয়াবহ শাস্তি হবে। এবার আমরা যারা নামাজ পড়েছি, আমাদেরকেও চাপা দিবে। কিন্তু আমাদের কিভাবে চাপা দিবে? ছোট্ট একটা উদাহরণ বলি। একটা বাচ্চা যখন দৌড়ে যাচ্ছে, হুচটকে যদি পড়ে যায়, মা যদি পিছনে থাকেন, মা কি করবেন? দৌড়ে গিয়ে ওই সন্তানকে খুলে জড়িয়ে ধরবেন। আমি আপনি নামাজ পড়েছি, কবরে যাওয়ার পর কবর যখন চাপ দিবে, আল্লাহর রহমতের ফেরেশতা আমাদের এইভাবে খুলে তুলে নিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বেনামাজির এই অবস্থা আর হবে না। রব্বুল আলামিন বেনামাজির কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দিবেন। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। বেনামাজির কবরে যেই সাপ দিবেন, এই সাপের চুকে আগুন থাকবে, জাহান্নামের আগুন থাকবে। নখ থাকবে লোহার মতো, লম্বা হবে নখ, 1 দিনের রাস্তা, এত বড় থাকবে, এত লম্বা থাকবে। এখন আপনারা বলবেন 3.5 হাত কবরের মধ্যে এত লম্বা কি সম্ভব? না, এটা আল্লাহর পক্ষে এটা সম্ভব। কারণ একজন জান্নাতি ব্যক্তি কবরে যাওয়ার পর তার কবরকে 70 গজ পর্যন্ত চতুর্দিকে প্রশস্ত করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসেছে, ইলা মাদ্দা বাসারি, তার চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে, রব্বুল আলামিন ততদূর পর্যন্ত তার কবরকে প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান একরাম, এবং তার আওয়াজ থাকবে, বিশাল আওয়াজ থাকবে, এবং সে বলবে, ফজরের সময় এসে আপনাকে দংশন করবে, জোহরের সময় এসে আপনাকে দংশন করবে, আসরের সময় এসে আপনাকে দংশন করবে, মাগরিবের সময় এসে আপনাকে দংশন করবে, এবং আপনাকে বলতে থাকবে, তুমি যে নামাজ পড়ো নাই, এই নামাজের শাস্তি তোমার কবরে এইভাবে অবিরত চলতে থাকবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আজকের এই মাহফিলে আমরা আল্লাহর নিকট আশ্রয় চাই।
আমরা আল্লাহর নিকট পানা চাই। আল্লাহ যেন আমাদের বেনামাজির নামে যদি আমাদের নাম লেখা থাকে, আল্লাহ যেন আজকের এই মাহফিলের ওসিলায় এই নাম কর্তন করে নামাজিদের সঙ্গে আমাদের বানিয়ে দেন। কিয়ামতের ময়দানে নামাজিদের সাথে যেন আমাদের হাসর করেন। আমরা যেন নামাজ নিয়ে কবরে যেতে পারি। বিশেষ করে আমার মা বোনরা যারা রয়েছেন, নামাজ ত্যাগ করবেন না, নামাজ ছাড়বেন না, নামাজের প্রতি যত্নশীল হন, নিজে নামাজ পড়বেন, সন্তান সন্ততিদের নামাজের প্রতি উৎসাহিত করবেন। আমরা যারা আছি আমরা সবাই একটু আল্লাহর নিকট মাফ চেয়ে নেই। আমরা সবাই বলি আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ যেন আমাদের কবুল করেন। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আয় আল্লাহ তাআলা, আদোবাসা আমিরের বাড়ি যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই 14তম বার্ষিক ওয়াজ এবং দোয়ার মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, আমাদের সমস্ত আলোচনার সওয়াব, জিকির আজকারের সওয়াব, সমস্ত কিছুর সওয়াব, শিরনির সওয়াব, আয় আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ এবং সালামের হাদিয়া রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত মুবারকে পৌঁছিয়ে দাও। সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে চলে গিয়েছেন, আয় আল্লাহ তাআলা প্রত্যেকের কবরের সওয়াবকে পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ তাআলা এই এলাকার সমস্ত মুর্দেগানদের কবরে এই সওয়াবকে পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের উপর হক রেখে রেখে যারা কবরে চলে গিয়েছেন, আমাদের বাবা মার খানদান, দাদা দাদির খানদান, নানা নানির খানদান, শ্বশুর শাশুড়ির খানদানের तमाम মুর্দেগানের কবরের সওয়াবকে আল্লাহ তুমি পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা সামনে নিয়ে লজ্জিত হয়ে তুমি মুনিবের দরবারে আমরা ভিক্ষার হাত উত্তোলন করেছি আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের জানা অজানা সগীরা কবিরা সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের বাকি জিন্দেগি আপনার মকবুল গোলামের মধ্যে কাটিয়ে যাওয়ার তৌফিক নসিব ফরমাও। আয় আল্লাহ তাআলা, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক আল্লাহ তুমি আমাদের নসিব ফরমাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মুসল্লি হিসাবে কবুল ও মঞ্জুর করে নাও, নামাজি হিসাবে আমাদের কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, আমাদের প্রবাসীদের প্রবাস জীবনকে আল্লাহ তুমি মঙ্গল করে দাও, কামিয়াব নসিব ফরমাও, রুজি রোজগারের মধ্যে খয়র ও বরকত নাজিল ফরমাও। ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে আল্লাহ তুমি খয়র ও বরকত নাজিল করে দাও। আয় আল্লাহ তাআলা, খাস করে অসুস্থ যারা রয়েছেন প্রত্যেককে আল্লাহ তুমি সুস্থতা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, যে যে মুসিবত নিয়ে হাত উত্তোলন করেছেন প্রত্যেকের জীবনের সমস্ত মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আয় আল্লাহ তাআলা, খাস করে আমাদের আব্বা আম্মাদের মাফ করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, খাস করে আমাদের এই মাহফিল আয়োজন করতে গিয়ে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছেন প্রত্যেকের এই সহযোগিতাকে কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, খাস করে আমাদের মাহফিলের সভাপতি জনাব সৈয়দ এনামুল কবির স্যারের হায়াতের মধ্যে বরকত নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, কিয়ামত পর্যন্ত এই জায়গায় এইভাবে নেক মাহফিল আয়োজন করার আল্লাহ তুমি তৌফিক নসিব করো। আয় আল্লাহ তাআলা, দাড়িপাড়া গাম মুরব্বিয়ানে কেরামরা ঠান্ডার মধ্যে আয় আল্লাহ মাটির মধ্যে বসে আছেন আল্লাহ। আয় আল্লাহ, তাদের হায়াতের মধ্যে আয় আল্লাহ বরকত নসিব করে দাও। যুবক ভাইদেরকে নামাজি হিসাবে কবুল ও মঞ্জুর করো। আয় আল্লাহ তাআলা, পর্দার অন্তরাল থেকে আমার যে সমস্ত মা বোনরা আয় আল্লাহ বুক ভরা আশা নিয়ে হাত উত্তোলন করেছেন আল্লাহ, আয় আল্লাহ শাবান মাসের এই রজনীর ওসিলায় প্রত্যেকের অন্তরের নেক মকসুদকে আল্লাহ তুমি পূর্ণ করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার হাবিব তার জীবদ্দশায় যত ভালো চেয়েছেন আমরা সমস্ত ভালো চাইলাম, যত বুড়াই থেকে পানা চেয়েছেন আয় আল্লাহ আমরা পানা চাইলাম। আয় আল্লাহ তাআলা, আমরা সব আল্লাহ আপনার হাওয়ালা হলাম।
আয় আল্লাহ তাআলা আমাদের হারামাইন শরীফাইন জিয়ারত আল্লাহ তুমি নসিব করে দাও। আয় আল্লাহ সোনার মক্কা সোনার মদিনার জিয়ারত না করি আমাদের কাউকে আল্লাহ তুমি কবরের ডাক দিও না। তোমার হাবিবের দরবারে সালাত ও সালাম আয় আল্লাহ না পৌঁছি আমাদের কাউকে আল্লাহ তুমি মৃত্যুর ডাক দিও না। মৃত্যুর সময় যখন চলে আসবে, শয়তান যখন আমাদের ঈমান লুটার চেষ্টা করবে, আয় আল্লাহ তাআলা সেই কঠিন সংকটের সময় তোমার হাবিবের নুরানি চেহারা আমাদের সম্মুখে রেখে আমাদের জবান দিয়ে মধুর কলিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আব্দুল মুক্তাদির হুসাইন সিদ্দিকী সাহেবের জবান থেকে অত্যন্ত নামাজের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পাইলাম। মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করেন। আমরা সবাই মসজিদে চলে যাই।